আসসালামু আলাইকুম, আমি রিমনুল ইসলাম। আজকে ম্যাট্রিক্স ও নির্ণায়কের লেকচার 8। প্রথম টপিক হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শনাক্ত। আমরা গত লেকচারে পড়ছিলাম অব্যতিক্রমী ম্যাট্রিক্স কারা এবং ব্যতিক্রমী ম্যাট্রিক্স কারা। ব্যতিক্রমীর ক্ষেত্রে কি নির্ণায়কের মান কি হয়? শূন্য হয়। অব্যতিক্রমীর ক্ষেত্রে তার নির্ণায়কের মান কি শূন্য হবে না। তাহলে ওইটাই কি আমাদের অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে আজকে কি পড়বো? অব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কিভাবে শনাক্ত করতে পারি, কিছু এখানে কন্ডিশন আছে। তাহলে এগুলাই হচ্ছে কি অব্যতিক্রমী ম্যাট্রিক্সের কি মানে মান শনাক্তের জন্য কিছু কন্ডিশন আছে। আর অবশ্যই অব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কি বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, মানে কি n বাই n ম্যাট্রিক্স হইতে হবে, মানে কি এটাকে বর্গ ম্যাট্রিক্সের কথা বলছে। তাই এখানে বলে দিছে কি নট ইজ ইকুয়াল টু 0, এটার মানে কি অব্যতিক্রমী ম্যাট্রিক্সের কথাই বলছে। আচ্ছা, এখানে তাহলে একটা কি চারটা রুল আছে। এই চারটা রুল আমি এক একটা ভাবে দেখাচ্ছি। প্রথমটা, তাহলে এখানে কি বলছে, একটা এখানে পি, দেখো এখানে পি হচ্ছে একটা কি বিভিন্ন ধ্রুবক, ধ্রুবক হিসাবে ধরতে পারো। তাহলে পি একটা কি এখানে ধ্রুবক, আর একটা কি, একটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। তাহলে এটা কি পিটা হচ্ছে আমাদের ধ্রুবক আর এটা কি ম্যাট্রিক্স। তাহলে এটার একটা নির্ণায়কের মান যদি বের করতে হয়, তাহলে রুল কি জানো? ফার্স্টে পি কে লিখবো, ঠিক আছে? আচ্ছা, একটা অন্য কালি নিই। তাহলে আমাদের কি লিখবো? ফার্স্টে পি কে লিখবো, এরপর একটু করে গ্যাপ দিব এবং এম নির্ণায়কের মানটা লিখবো, এম ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা লিখবো। এরপরে পি এর উপর একটা ছোট করে এন দিয়ে দিব, পাওয়ারে এন দিয়ে দিব, ঠিক আছে? তাহলে কীরকম, ফার্স্ট অফ অল আমরা পি কে লিখবো, ধ্রুবকটাকে বাইর করে দিব, এরপরে এ ম্যাট্রিক্সের নির্ণায়কটাকে লিখবো এবং পি এর উপর এই যে ভিত্তি, ঠিক আছে? এখানে দেখো ভিত্তির কিন্তু ক্রমের কিন্তু কি দিছে, তোমার ক্রম দিয়ে দিবে। তাহলে ক্রমটা এখানে বসাই দিবা। 3/3 হলে 3/3 বসাই দিবা, 4/4 হলে 4 বসাই দিবা, 2/2 হলে এখানে 2 বসাই দিবা, ঠিক আছে? আর ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা এখানে বসাই দিবা, ঠিক আছে? আচ্ছা, এটা কি গেল আমাদের প্রথম নাম্বার শর্ত। এখন দ্বিতীয় নম্বর শর্ত আছে কি, এভাবে পি একটা কি ম্যাট্রিক্স আছে এবং এটাকে হোল ইনভার্স করছে, ঠিক আছে? এখন ইনভার্স ম্যাট্রিক্স আমরা একটু পরে আসতেছি, ইনভার্স ম্যাট্রিক্স আসবে আজকের লেকচারে, কিন্তু ইনভার্স ম্যাট্রিক্সটা আছে। তাহলে এখন দেখো এখানে একটা কি পি একটা কি বলছিলাম ধ্রুবক, আর কি একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? এটাকে একটা হোল ইনভার্স করছে। তাহলে আমরা এরকম ম্যাথমেটিক্যাল অনেক সময় লিখি না এ ইনভার্স মানে কি লিখি 1/a না, এভাবেই তো এ ইনভার্স সমান কি লিখি 1/a। তাহলে এটাকে যদি আমি টোটালটাকে অ্যাকাউন্ট করি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তাহলে এটা কি এ ইনভার্সের মতো না? তাহলে এ ইনভার্স সমান আমরা কি লিখি, উপরে 1 দিয়ে দিব আর নিচে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে ওইটার নির্ণায়ক, এভাবে, ঠিক আছে? এইভাবে চলে আসবে আমাদের জিনিসটা, বুঝতে পারছো? তাহলে এটা আসছে। এখন দেখো আমরা প্রথমে পড়ছিলাম যে একটু আগে কন্ডিশন, প্রথম কন্ডিশনটা পড়ছি কি, এটাই পড়ছিলাম না, নিচেরটা দেখো ওই কন্ডিশনের মধ্যে পড়ে গেছে না? তাহলে কি হবে, এটার জন্য আমি পড়ছিলাম কি ধ্রুবকটা বাহিরে এবং এ ম্যাট্রিক্সটা লিখে দিব এবং পি এর উপর একটা এন দিয়ে দিব। দেখো এখানে কিন্তু ক্রমের কথা বলছে, যে ক্রম বলবে ওই ক্রমটা পি এর উপর দিয়ে দিব, আর এখানে কি 1 থাকবে, ঠিক আছে? তাহলে এটা কিভাবে তোমার ডিসক্রাইব করতে হয় এটা বলে দিছি। আচ্ছা, এরপরে নেক্সট। আচ্ছা, এখানে দেখো এটা আর এটার মধ্যে ডিফারেন্সটা কোথায় আছে, দেখো এটা কিন্তু হোলের উপর ইনভার্স ছিল আর এটা শুধুমাত্র এর উপর ইনভার্স আছে। তাহলে দেখো এটা যদি এর উপর ইনভার্স হয়, তাহলে আমরা এটাকে যদি ভাঙ্গি লিখি, তাহলে কি হবে, পিটা উপরে না আর এ নির্ণায়কেরটা নিচে হয়ে যাবে গা, ঠিক আছে? এভাবে ইনভার্স। তাহলে এখন কি পি এর উপর অবশ্যই কি হয়, একটা এন পাওয়ারে আসে, মানে ক্রমটা পাওয়ারে আসে। তাহলে এটাই কি আমাদের এই সূত্রের জন্য এতটুকুই আনসার, ঠিক আছে? তাহলে এখানে কি, এখানে পি এর মানটা বসাই দিব, ক্রমটা বসাই দিব এবং কি এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটাই বসাই দিব। তাহলে আমাদের ফলাফল চলে আসবে, মান বের হয়ে যাবে গা। আচ্ছা, এরপর এটা দে, এখন দেখো তুমি প্রথমটাকে হচ্ছে কি এই সম্পূর্ণটাকে আমি কি হিসাবে কাউন্ট করব, বি হিসাবে কাউন্ট করি,
ঠিক আছে? তুমি যদি এরকম ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে ওটাকে বি যদি কাউন্ট করো, তাহলে কি বি ইনভার্স, তাহলে বি ইনভার্স যদি হয় 1/b না? ঠিক আছে? আর এখন দেখো আমরা বি সমান কি ধরছি, এভাবেই দেখো পি এ ইনভার্স হোল, এটা নির্ণায়ক না? আচ্ছা দেখো এটা কিন্তু একটু আগেই পড়ছিলাম, এই যে এই কোন এটা না, এই রুলটা না, কি হয় এখান দেখো ইনভার্স, ঠিক আছে, পি উপরে চলে যাবে না। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, ধরো এ বি ইনভার্স এভাবে আছে 1/1 এভাবে আছে, তাহলে দেখো এটার আনসারটা কি হবে জানো? দেখো এ কিন্তু ঠিক থাকবে, ইনভার্স মানে কি উপর থেকে নিচে অথবা নিচের থেকে উপরে চলে যাবে, কার উপর ইনভার্স আছে এটা ভালো করে খেয়াল করো, এটা কিন্তু বি এর উপর ইনভার্স আছে, তাহলে কি বি নিচে আছে এখন উপরে চলে যাবে, ঠিক আছে, এভাবে। তাহলে এখন এটার ক্ষেত্রে কীরকম হবে, পি এর উপর কি ইনভার্স আছে? নেই, তাহলে কি পি নিচে থাকবে না? ঠিক আছে, তা দেখো এর উপর ইনভার্স আছে, তাহলে কি এ উপরে চলে যাবে, তাহলে এ নির্ণায়কের ক্ষেত্রে এভাবে চলে যায়। আর পি এর উপর একটা কি হয় বললাম, একটা পাওয়ার এন হবে, যেহেতু এখানে ক্রম দিয়ে দিছে এন, তাহলে এই ক্রমটা এখানে বসবে, ঠিক আছে, এটাই হচ্ছে কি এতটুক পর্যন্ত। আচ্ছা এরপর নেক্সট, তাহলে দেখো আমার একটা কি একটা কোয়েশ্চেন দিয়ে দিছে, বলছে কি একটা যদি কি 3/3 বর্গ ম্যাট্রিক্সের কথা বলছে এবং কি নির্ণায়কের মানও দিয়ে দিছে, তাহলে আমার থেকে কি এটার আনসার বের করতে বলছে, ঠিক আছে, তাহলে আমি এখানে একটু করে তুলি 2a ইনভার্স হোল ইনভার্স, ঠিক আছে, এটাকে আমার কি নির্ণায়কের মান নির্ণায়ক বের করতে বলছে, এটা নির্ণায়ক। তাহলে এটা কিসের মতো সূত্র দেখো, পি এ ইনভার্স হোল ইনভার্স, তাহলে এটাকে যদি আমি ফার্স্টের টোটালটাকে বি কাউন্ট করি, তাহলে কীরকম আসবে 1/2 ইনভার্স, এটা নির্ণায়ক না, এভাবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো নিচেরটা যদি খেয়াল করো কার উপর ইনভার্স আছে, শুধুমাত্র এর উপর, এটা কিন্তু 2 এর উপর না, ঠিক আছে, যদি 2 এর উপর থাকতো তাহলে হোল ইনভার্স হয়ে যাইতো, কিন্তু এখানে শুধুমাত্র এর উপর আছে, তাহলে এর উপর ইনভার্স আছে মানে কি নিচ থেকে উপরে চলে যাবে, তাহলে এটা কি হবে এখন 2 নিচে ঠিক থাকবে, এ এবং কি এ নির্ণায়ক বসে যাবে, আর 2 এর উপর এন বসে না, এখন এন এর পরিবর্তে কত বসবে 3, বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো এ নির্ণায়কের মান কি আমাকে দেওয়া আছে, দেখো এখানে কিন্তু 5 কিন্তু দেওয়াই আছে, তাহলে কত বসবে এখানে 5/2 তাহলে কত আসবে 5/8, ঠিক আছে, এটাই কি আমাদের আনসার, বুঝতে পারছো? তাহলে এইভাবেই তোমাকে যদি কোয়েশ্চেন দিয়ে দেয় তুমি কোয়েশ্চেনটা ইজিলি বের করে নিতে পারবে আনসারটা। আচ্ছা এরপর নেক্সট দেখো সেম কোয়েশ্চেন, এরকম সেম টাইপের কোয়েশ্চেন 3/3 বর্গ ম্যাট্রিক্সের কথা বলছে এবং এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দিয়ে দিচ্ছে এবং একটা কি কোয়েশ্চেন দিচ্ছে এটাকে বের করতে বলছে, তাহলে কি হবে আমি জাস্ট এখানে একটু যদি লিখি 2 4a হোল ইনভার্স, ঠিক আছে, হোল ইনভার্সের কথা বলছে, তাহলে এখন কি 2 এর কি কোনো কাজ আছে বাইরে, তাহলে 2টাকে ঠিক রাখলাম যেরকম আছে এরকম। এখন দেখো এখানে কি হোল ইনভার্স আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটটাকে আমি যদি বি হিসেবে কাউন্ট করি, বি ইনভার্স না, আর বি ইনভার্স মানে কি 1/b, তাহলে কি হবে 4 না, এভাবেই এভাবেই তো, ঠিক আছে। এখন দেখো তাহলে নিচে যদি একটু করে খেয়াল করো, এটা কি পি এর ফার্স্ট রুলের মতো না, তাহলে আমাদের পি এর রুল কি ছিল, এভাবে এটা রুল ছিল কি পি লিখে ফেলবো এবং এ ইনভার্স এ নির্ণায়কের মানটা লিখে রাখবো এবং পি এর উপর একটা কি পাওয়ার দিয়ে দিব, তাহলে এটাই। তাহলে এখন কী হবে এখানে 4 আর এ নির্ণায়কের মানটা, এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা, এরপর কি 4 এর উপর এন, এন মানে কত এখন 3, কারণ 3/3 ম্যাট্রিক্স, তাহলে 3 হচ্ছে এখন উপরে 1, তাহলে এখন দেখো আনসার কত আসবে 2 ইন্টু 1 4⁻³ ইন্টু এ নির্ণায়কের মান কত আছে 10, তাহলে আনসার কত আসছে স্যার? এখন যদি একটু করে আনসার দেখি আমাদের আনসার কত আসবে, এটা 4⁻³ 4 2 3টা 4, ঠিক আছে, এভাবে যদি ক্যালকুলেশনটা করি 10,
তাহলে এটা যদি কাটা দিই 2 আসবে, তাহলে 1 টু দি পাওয়ার 2 4 4 10, তাহলে 2 4 4 10, তাহলে কত আসছে 320। ঠিক আছে, তাহলে এটাই কি আমাদের আনসার। বুঝতে পারছি? তাহলে এইভাবে যদি কোয়েশ্চেন আসে আমাদের পরীক্ষায়, আনসার এভাবে করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, নেক্সট। এখন দেখো বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন আসছে এরকম এমসিকিউ, যদি খেয়াল করি তাহলে দেখো আমরা এখন দেখার সাথে সাথে কোয়েশ্চেনটা কি মানে সলভ করার ক্যাপাবিলিটিটা হয়ে গেছে। এখন দেখো যদি আমি এখন কি বলছে, একটা 3x3 ম্যাট্রিক্স এবং কি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দেওয়া আছে, আবার বলছে কি এটার আনসার কত হবে, তাহলে এটা কি 3a হোল ইনভার্স এবং এটার নির্ণায়কের মানটা বের করতে বলছে। তাহলে এটা কি পি এ হোল ইনভার্স মানে কি সম্পূর্ণটাকে যদি আমি বি হিসাবে দেখি, তাহলে বি ইনভার্স সমান কি 1 বাই ফার্স্ট ব্র্যাকেটের যেটা আছে ওই জিনিসটাই। তাহলে এটা কি আবার 1 পি এর রুলের মধ্যে পড়ছে না, তাহলে কি এটা কি 3 বাহিরে নির্ণায়কের মানটাও বাহিরে এবং এটার উপর কত হবে 3, কারণ পি টু দি পাওয়ার এন। ঠিক আছে, পি সমান এখানে 3 আর এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান এখানে বসালাম। এরপর যদি করি 1 আর এটা কত 27 ইন্টু আর এটা কত এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত 1, তাহলে কত আস্তে আস্তে আমাদের 1/27, তাহলে আনসার হবে কোনটা আমাদের এ। এরপর আচ্ছা, এই কোয়েশ্চেনে বলছে কি আমাদের ডিটারমিনেশন অফ টু এ ইনভার্স। ডিটারমিনেশন মানে কি এ হোল যেটা দিছে ওইটা নির্ণায়কের মান, মানে এটা কোয়েশ্চেনটা হচ্ছে এভাবে। ঠিক আছে, এ ইনভার্স ব্র্যাকেটে থাকবে এবং এটার কি নির্ণায়কের মানটাই বের করতে বলছে। ডিটারমিনেশন ডিটির মানে হচ্ছে ডিটারমিনেশন, এটার মানে হচ্ছে এভাবে নির্ণায়কের মানটাই বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা এটা কি কিভাবে হবে আমরা তাহলে এখন জানি 2 উপরে থাকবে, এন নির্ণায়কের মানটা নিচে চলে যাবে এবং 2 এর উপর এন বসবে, তাহলে 2 এন এর মান কত হবে। এখন দেখো এন এর মান দেখবো আমি কোথায় মেইন ম্যাট্রিক্সে, তাহলে মেইন ম্যাট্রিক্সের মাত্রা কত, এটা 2/2 ম্যাট্রিক্স না, এটা কত 2/2 ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এখানে কত বসবে, অবশ্যই 2 বসবে। তাহলে দেখো এখানে কত আসতেছে 4, আর এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি আমরা বের করছি এখনো, তাহলে অবশ্যই এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করে নিতে হবে। তাহলে নির্ণায়কের মান আমরা কিভাবে বের করি এটা তো জানি। ঠিক আছে, প্রধান কর্ণের ভুক্তিগুলোর গুণফল গৌণ কর্ণের ভুক্তিগুলার গুণফল এবং মধ্যখানে বিয়োগ হয়, তাহলে এটা কত আসবে -9, আর এখানে কত মাইনাস আসছে সূত্রের মাইনাস, তাহলে এটা কত 4 দুগুণ 8 এবং -8, তাহলে আসতেছে কত -9 প্লাস 8, তাহলে আসছে আনসার আমাদের -1, তাহলে এটা অবশ্যই কত -1, তাহলে আনসার আসতেছে আমাদের -4। ঠিক আছে, ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আমি পাই গেছি এটা কত -1, তাহলে আনসার আসতেছে 4, তাহলে আনসার আসছে আমাদের কোনটা অবশ্যই বি। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এখানেও একটা বলছে কি আমাদের 3/3 ম্যাট্রিক্সের নির্ণায়ক দিয়ে দিছে বর্গ ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মান দিয়ে দিছে, তাহলে এটার মান বের করতে বলছে। তাহলে এটা কি আর করা লাগবে, তাহলে এটা তোমরা নিজেরাই করে নিবা, এটা HW হিসাবে দিয়ে রাখতেছি। আচ্ছা, এরপর নেক্সট। তাহলে এখানে বলছে কি, এখানে বলছে আমাদের 3/3 আকারের ম্যাট্রিক্স সেম একটা কর্ণ ম্যাট্রিক্স, বলছে ডি এর মানের জন্য কি বলতেছে নির্ণায়কের মান দিয়ে দিছে, তাহলে এটার মান নির্ণয় করতে পারবা না, তাহলে এটা কি আর করানো লাগবে বলো, তাহলে এটা কি আর করানো লাগবে, তাহলে এটা কি তোমাদের নিচ থেকে করে নিবা। ঠিক আছে, জাস্ট সেম রুল ইউজ করে এখানে কারণ নির্ণায়কের মান দিয়ে দিছে, তাহলে কর্ণ ম্যাট্রিক্স 3/3 ম্যাট্রিক্স, তাহলে কি আর করানো লাগবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপর নেক্সট দেখো এখন কি সহগুণক। আচ্ছা, আমরা যে সহগুণক পড়ছিলাম মনে আছে, সহগুণক তো মনে আছে, চিহ্ন ইন্টু কি আমাদের অনুরাশি, এটাই কি সহগুণক হইল না। তাহলে সবগুলো যখন বসাবো তাহলে আমাদেরকে একটা সহগুণক ম্যাট্রিক্স ক্রিয়েট হয়ে যাবে গা। ঠিক আছে, সহগুণক যখন প্রতিটার ক্ষেত্রে দেখো এখানে খেয়াল করো এগুলো কি সব ভুক্তি না, এক একটা ভুক্তির জন্য আমরা কি প্রতিটা সহগুণক বের করতাম না। এখন যদি সহগুণক প্রতিটার জন্য বের করে করে বসাই, তাহলে কি এই বড় হাতের আলফাবেট দ্বারা বোঝাচ্ছে কি এগুলো সবগুলো সহগুণক। ঠিক আছে, এই ভুক্তির সহগুণক এটা এই সরি এখানে হবে যে 1 2। ঠিক আছে, এখানে এই ভুক্তির সহগুণক হবে যে কোনটা
বড় হাতের আলফাবেটের ক্ষেত্রে সেম টু সেম 1 3 এর সহগুণক হবে কোনটা, এ ক্যাপিটাল আলফাবেট A 1 3, ঠিক আছে। তো এখন আমরা সবগুলোকে বসিয়ে যখন এই ম্যাট্রিক্সটা ক্রিয়েট করব ওটাকেই বলবো আমাদের কি ম্যাট্রিক্স, সহগুণক ম্যাট্রিক্স। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন আমাদের এই সহগুণক রিলেটেড ম্যাট্রিক্স নিয়ে জিনিসপত্র কাজ করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, সহগুণক, এখানে দেখো একটা ইংলিশ নাম বলতে বলে গেছি, কোফ্যাক্টর ম্যাট্রিক্স এটাকে বলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে বলছে কি আমাদের সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে। তাহলে সহগুণক ম্যাট্রিক্স ক্রিয়েট করার জন্য আমার প্রতিটা ভুক্তির জন্য সহগুণক বের করে জাস্ট ওই ভুক্তির জন্য যেটা সহগুণক পাইছি ওই স্থানে বসাই দিব, ঠিক আছে, মানে ওই পজিশনে বসাই দিব। দেখো কি বলতেছি, দেখো ফার্স্টে আমি একের জন্য 1 এর জন্য সহগুণক যদি বের করি তাহলে চিহ্ন ইন্টু কি হয়, অনুরাশি না, আগে দেখো চিহ্ন কি হবে, তাহলে চিহ্ন হবে কি প্লাস, ঠিক আছে। আর কি থাকবে 5, এটা হবে যে কি 5। এখন দেখো 3 এর জন্য দেখো, তাহলে সারি বাদ কলাম বাদ সারি বাদ, তাহলে থাকবে কত, 3 এর জন্য আসতেছে আমাদের কি চিহ্ন কি আসবে, দেখো এটা কত নম্বর পজিশন, 1 2, 1 2 যোগ করলে কি তো -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম, তাহলে কি বেজোড় সংখ্যক আসবে না, বেজোড় সংখ্যক আসলে আমরা জানি কি নেগেটিভ, চিহ্ন নেগেটিভ হয়, তাহলে -2। তাহলে এটার ক্ষেত্রে এখন তাহলে 2 এর ক্ষেত্রে চলে গেল, এখন যদি 1 এর 3 এর ক্ষেত্রে গেল, এখন 2 এর ক্ষেত্রে, তাহলে 2 এর জন্য কত পাচ্ছি চিহ্ন, দেখো এটা কত 2 1 না, সেম টু সেম কত আসতেছে আমাদের -1 টু দি পাওয়ার রো কত 2, কলাম কত 1, তাহলে অবশ্যই কি বেজোড় সংখ্যক, বেজোড় সংখ্যক আসলে আমরা জানি চিহ্ন কি নেগেটিভ আসে, তাহলে এটা কত আসবে মাইনাস, বাকি আছে কত 3 না, এই 3। এরপরে এখন কত 5 এর জন্য সহগুণক বের করব, তাহলে 5 এর জন্য যদি বের করি তাহলে 5 বরাবর সারি বাদ কলাম বাদ, তাহলে থাকবে কত 5 এর জন্য আসতেছে আমাদের চিহ্ন, ফার্স্টে চিহ্ন দেখো চিহ্ন আসবে কি এটা হচ্ছে 2 নম্বর সারি 2 নম্বর কলামে না, তাহলে অবশ্যই কি জোড় সংখ্যক একটা সংখ্যা আসবে, তাহলে 2 + 2 জোড় সংখ্যক, তাহলে অবশ্যই আমরা জানি জোড় সংখ্যক আসলে পজিটিভ চিহ্ন হবে, তাহলে প্লাস আর আসতেছে কত 1। দেখো প্রতিটা ভুক্তির জন্য আমি কি সহগুণক বের করছি না, এখন যদি এটাকে সবগুলোকে বসাই দিই যে ম্যাট্রিক্সটা ক্রিয়েট করব এটা আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স হয়ে যাবে, তাহলে আনসার কি হবে আমাদের জাস্ট এভাবে, এই দেখো 1 এর জন্য আমি 1 এর জন্য সহগুণক পাইছি কত চিহ্ন সহ 5 + 5 না, দেখো প্লাস আর দেওয়ার দরকার নেই, জাস্ট 5 প্লাস, কারণ চিহ্ন প্লাস না দিলে হয়। এরপরে দেখো 3 এর জন্য কত পাইছিলাম -2 না, এই জাস্ট -2 এখানে বসাই দিব। এরপরে দেখো 2 এর জন্য, এই 2 এর জন্য আমি সহগুণক পাইছি কত -3, তাহলে এখানে -3 যদি বসাই দিই তাহলে এরপরে দেখো 5 এর জন্য কত আসতেছে আমাদের 5 এর জন্য +1, তাহলে এটাই চলে আসতেছে না, তাহলে এটাই আমাদের কি ম্যাট্রিক্স, এটাই আমাদের হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স বের হয়ে গেল, ঠিক আছে, সহগুণক ম্যাট্রিক্স, এটাই আমাদের আনসার। তাহলে কিভাবে সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করা যায় এখান থেকে শিখবো, ঠিক আছে। এটার একটা কিন্তু শর্টকাট নিয়ম আছে, আমি একটু পরেই দেখাচ্ছি জিনিসটা, মানে তুমি কিভাবে সহগুণক ম্যাট্রিক্সে শর্টকাটে নির্ণয় করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আরেকটা নতুন ম্যাট্রিক্স, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে দেখো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যদি দেখি, এখানে দেখো কিছু নিয়ম আছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, বলছে কি প্রতিটা ভুক্তির সহগুণক বের করব। দেখো সহগুণক কিন্তু একটু আগে আমি কিন্তু প্রতিটা ভুক্তির জন্য বের করছিলাম, কার জন্য, সহগুণক ম্যাট্রিক্সের জন্য, ঠিক আছে। তাহলে সেম টু সেম যেরকম ম্যাট্রিক্স দিবে আমি জাস্ট প্রতিটা ভুক্তির জন্য সহগুণকগুলো বের করব, এবং কি বলছে সহগুণকগুলোকে ভুক্তির জায়গায় বসাইতে হবে। দেখো সেম ক্ষেত্রে আমরা যে করছিলাম মনে আছে, একটু আগেই করছি কি, এই যে এটা সহগুণক ম্যাট্রিক্স বের করছিলাম না, সেম কাজ, জাস্ট তুমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য ওই যে ম্যাট্রিক্সটা বের হয়েছে ওটাকে জাস্ট ট্রান্সপোজ করে দিলে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের হয়ে যাবে গা। সেম ক্ষেত্রে তুমি একটু আগে যে আমি সহগুণক ম্যাট্রিক্স বের করছি, দেখো কাজ এতটুকু পর্যন্ত করছিলাম না, জাস্ট অ্যাডজয়েন্ট যদি পাইতে যাও তুমি জাস্ট এটাকে একটা ট্রান্সপোজ করে দেবা, এই ম্যাট্রিক্সটাকে জাস্ট ট্রান্সপোজ করে দেবা, তখন যে ম্যাট্রিক্সটা পাবো ওইটাই হয়ে যাবে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে দেখলে অ্যাডজয়েন্ট আমাকে এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট বের করতে বলছে, ঠিক আছে।
তাহলে এখানে যদি আমি অ্যাডজয়েন্ট বের করি তাহলে ফার্স্ট কন্ডিশন কি বলছে, প্রতিটা ভুক্তির জন্য আমাকে কি বলছিল, সহগুণক বের করার জন্য। তাহলে এখন 3 এর জন্য আমি যদি সহগুণক বের করি, চিহ্ন কি হবে, অবশ্যই পজিটিভ, ঠিক আছে। আর বললাম না চিহ্নটা কিভাবে বের করবা। এরপরে দেখো এটার কলাম রো বাদ, এটার কলাম বাদ, তাহলে থাকতেছে কত, 7, ঠিক আছে। 3 এর জন্য পাই গেছি। এরপরে 2, এখানে যে 2 আছে, এই 2 এর জন্য যদি করি তাহলে কি সারিবাদ, এটা কলাম বাদ, তাহলে পাইতেছি কত, 2 এর জন্য পাইতেছি -5 কে, জাস্ট অনুরাশি পাইছি। এখন চিহ্ন কি হবে, 2 দেখো অবশ্যই নেগেটিভ স্থানে না, তাহলে 2 আর এটা হবে যে -5 আনসার। তাহলে টোটাল আনসার আসছে সেটার 5 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমি 2 এর জন্য পাইছি। তাহলে এখন -5 এর জন্য যদি করি তাহলে কত আসতেছে দেখো, এটা -5 এর জন্য যদি করি সহগুণক কত আসতেছে, 2, অনুরাশি 2 আসছে। তাহলে চিহ্ন কি, চিহ্ন অবশ্যই -5 কোথায় আছে, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে যোগ করলে 3, তাহলে বিজোড় সংখ্যক, তাহলে অবশ্যই কি মাইনাস আসছে। তাহলে এটার জন্য পাইছি কত, 2, ঠিক আছে। তাহলে -2 চলে আসছে। এবং দেখো 7 এর জন্য যদি আমি 7 দেখি, তাহলে এটার সারি বাদ, এটার কলাম বাদ, তাহলে 7 এর জন্য যদি আমি দেখি চিহ্ন কি আসবে, অবশ্যই পজিটিভ আসবে, এবং পাইছি কবে, 3 কে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমাদের প্রথম কাজ কিন্তু শেষ। প্রথম কন্ডিশন ছিল আমাদের সকল ভুক্তির সহগুণকগুলোকে বের করব, ঠিক আছে। এবং বলছে দ্বিতীয় স্টেপে বলছে সকল সহগুণকগুলোকে যার যার ভুক্তির জায়গায় বসাই দিব। তাহলে এখন যদি আমি একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করি, ওই ম্যাট্রিক্সটা হবে কি আমাদের সহগুণক ম্যাট্রিক্স, ঠিক আছে। একটু আগে যে কোয়েশ্চেনটা সলভ করলাম সেম, ঠিক আছে। তাহলে 7, 2 এর জন্য পাইছি কাকে, 5 কে। এরপর আসছে কত, -5 এর জন্য পাইছি 2 কে। এরপর আসছে এটা কত, 7 এর জন্য পাইছি 3 কে, ঠিক আছে। এভাবে, সরি এখানে -2 কে পাইছিলাম। দেখো এটাই আসছে না আমাদের, ঠিক আছে, এটাই আসছে। দেখো এটা হচ্ছে আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স। দেখো এখন হচ্ছে স্টেপ 3তে বলছে আমি কি অ্যাডজয়েন্ট পাওয়ার জন্য জাস্ট যেটা পাবা ওইটাকে তুমি একটা ট্রান্সপোজ করে দিবা, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটাকে জাস্ট ট্রান্সপোজ যদি করে দাও আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের কীভাবে অ্যাডজয়েন্ট অফ এ বের হয়ে যাবে, ঠিক আছে। এটাকে অ্যাডজয়েন্ট অফ এ এভাবে লিখি, ঠিক আছে। তাহলে আমাদের বের হবে কীরকম, এটাকে ট্রান্সপোজ করে দিলে 7, 5, দেখো প্রথম নাম্বার সারিটা ভুক্তিগুলো সব প্রথম নাম্বার কলামে চলে আসছে, দ্বিতীয় নম্বর সারির ভুক্তিগুলো দ্বিতীয় নম্বর কলামে চলে আসবে। তাহলে -2, 3, তাহলে এটাই আমাদের কি ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এটাই কি আমাদের আনসার, ঠিক আছে। নেক্সট দেখো এটা হচ্ছে আমাদের কি, এখন যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করলাম, ঠিক আছে। এটা একটু 2/2 এর ক্ষেত্রে কিন্তু তুমি যখন এমসিকিউ আসবে বা সিকিউতে 2/2 এর ক্ষেত্রে তুমি একদম শর্টকাট ইউজ করে নিতে পারবা এমসিকিউর ক্ষেত্রে, ঠিক আছে। দেখো কি করবা, এখানে যদি আমি একটা ম্যাট্রিক্স দিছে 2/2 আকারে, ঠিক আছে। এটা কি 2/2 আকারে দিয়ে দিয়েছিল, শর্টকাটটা অবশ্যই 2/2 আকারের জন্য প্রযোজ্য। দেখো অ্যাডজয়েন্ট অফ এ কি লিখে দিবা, এখানে একটু করে খেয়াল করো, এই যে এটা কি প্রধান কর্ণ না, মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ বলি। এই প্রধান কর্ণের কি বাদ জানো, স্থান পরিবর্তন, মানে এখানে এ এর জায়গায় ডি আসবে, ডি এর জায়গায় এ আসবে, ঠিক আছে। এখানে কি জায়গা, এখানে লিখে দিই আমি জায়গা পরিবর্তন করে দিবা, প্রধান কর্ণের ভুক্তিগুলোকে জায়গা পরিবর্তন করে দিবা। এরপর এখানে কি আছে, এটা কি গৌণকর্ণ না, গৌণকর্ণ আছে। এই গৌণকর্ণের ভুক্তিগুলোকে আমরা কি করে দিব, চিহ্ন পরিবর্তন করে দেব, ঠিক আছে। চিহ্ন পরিবর্তন করে দিব, জাস্ট এটা যদি করি আমাদের যে ফলাফলটা বেরোবে ওইটাই অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আমার যে এটার অ্যাডজয়েন্ট অফ এ কি বেরোবে, যদি আমি আনসার করি এখানে দেখো প্রধান কর্ণের ভুক্তিগুলো কি বলছি, জাস্ট জায়গা চেঞ্জ করে দিবা। তাহলে এখানে ডি আর এখানে এ করে দিবা। এরপর এখানে যে সি এবং বি আছে ওইগুলোর কি চিহ্ন পরিবর্তন, মানে এগুলোর আগে যা চিহ্ন থাকবে
ওইগুলো পরিবর্তন করে দিবা। দেখো সি এর আগে প্লাস ছিল, তাহলে এখানে কি হবে অবশ্যই মাইনাস সি, আর এখানে কি আছে প্লাস বি আছে না, এখানে করে দিবা মাইনাস বি। ঠিক আছে, চিহ্ন করে, তাহলে এটাই আমাদের অ্যাডজয়েন্ট অফ এ হয়ে যাবে গা। ঠিক আছে, তাহলে দেখো এখন আমি এই কোয়েশ্চেনটা শর্টকাট রুলের মধ্যে করব। তাহলে আমরা জানি কি প্রধান কর্ণ, এই যেটা কি প্রধান কর্ণের কি পরিবর্তন, জায়গা পরিবর্তন করে দিব। তাহলে যদি করি আমি অ্যাডজয়েন্ট অফ এ কি আসবে আমাদের, তাহলে আমি জাস্ট এটা যদি করি 7, এদিকে আসবে কত 3। ঠিক আছে, আর গৌণকর্ণের, এই যে গৌণকর্ণ আছে, গৌণকর্ণের কি পরিবর্তন, চিহ্ন পরিবর্তন। ঠিক আছে, এগুলো কি চিহ্ন, আর এটার কি, এটা হচ্ছে জায়গা। ঠিক আছে, এটা কি জায়গা। তাহলে এটা চিহ্ন যদি পরিবর্তন করি তাহলে কি আসবে, দেখো এখানে -5 আছে, তাহলে এখানে অবশ্যই কি আসবে +5 বা 5। তাহলে এখানে কত আছে 2 আছে না, এখানে অবশ্যই -2 করে দেব। তাহলে এটাই কি আমাদের আনসার চলে আসবে। মনে থাকবে 2/2 এর ক্ষেত্রে অ্যাডজয়েন্ট অফ এ বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের এটাই শর্টকাট এমসিকিউর ক্ষেত্রে ইউজ করতে পারবা। ঠিক আছে, আচ্ছা দেখো এখন 3/3 এর ক্ষেত্রে অ্যাডজয়েন্ট অফ এ কীভাবে নির্ণয় করবা, এটা কিন্তু অনেক লং প্রসেস, এটার জন্য কোনো শর্টকাট নেই। ঠিক আছে, তুমি এটা কি ওই যে প্রতিটা ভুক্তির জন্য সহগুণক বের করে 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 তারপর তুমি এটাকে কি করবা, সহগুণক ম্যাট্রিক্স করবা, সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে দিলে অ্যাডজয়েন্ট অফ এ পাবা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি এটা একটু এই অঙ্কটা একটু করি। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো ফার্স্টে ওয়ানের জন্য, ওয়ানের জন্য আমি সহগুণক বের করব। তাহলে ওয়ানের জন্য যদি বের করি তাহলে এখানে চিহ্ন কি আসবে অবশ্যই পজিটিভ। পজিটিভ কেন, 1 নম্বরও 1 নম্বর কলাম, তাহলে 1 1 2, তাহলে পজিটিভ নাম্বার জোর আসলে কি পজিটিভ, তাহলে পজিটিভ চিহ্ন। এরপর থাকবে কোনটা, এই যেখানে যদি খেয়াল করো এই অংশটা থাকবে না। ঠিক আছে, কারণ এটাও বাদ, এটাও বাদ, এবং কি এটাও বাদ, বুঝতে পারছো। তাহলে কি আসবে আমাদের, এখানে যদি করি 1 1 0 2, তাহলে আমাদের আনসার কত আসতেছে, যদি আমি এখানে প্লাস প্লাস ঠিক থাকবে, এটাকে যদি করি 2 0, তাহলে আনসার আসছে এটার জন্য +2। তাহলে একের জন্য আমি পাই গেছি, এ ওয়ানের জন্য পাই গেছি। এরপর এখন বের করবো কার জন্য, 2 এর জন্য। তাহলে 2 বরাবর কি বাদ, কলাম বাদ, সারি বাদ, কলাম বাদ, তাহলে আর বাকি আছে কোনটা, যদি খেয়াল করি 2 এর জন্য, তাহলে বাকি আছে এবং চিহ্ন, দেখো ফার্স্টের চিহ্ন কত, এটা হচ্ছে 1 নম্বর সারি 2 নম্বর কলাম মানে 3, তাহলে বেজোড়, তাহলে অবশ্যই মাইনাস। তাহলে বাকি আছে কি 0 1 2 2, তাহলে আনসার কত আসতেছে, এটা যদি দেখি মাইনাস ঠিক থাকবে এবং 0 মাইনাসের সূত্রের -2, তাহলে দেখো এখানে কত আসতেছে -2, মাইনাস মাইনাসে +2, দেখো 2 এর জন্য কিন্তু পাই গেছি আমরা। এখন দেখো 3 এর জন্য যদি করি, এই যে সরি 1 এর জন্য, আমি এখানে বলছি 1 এর জন্য যদি করি এই জিনিসটা না, তাহলে 1 এর জন্য, এই 1 এর জন্য পাচ্ছি কত চিহ্ন, দেখো চিহ্ন কি অবশ্যই পজিটিভ। তাহলে বাকি আছে কত 0 1 2 0, তাহলে আনসার আসবে অবশ্যই, দেখো এখানে +0 -2। ঠিক আছে, 0 -2, তাহলে অবশ্যই এখানে আসছে কত -2। এরপরে কোনটা, এই যে সরি এই 0-র জন্য এখন যদি বের করি, এই 0-র জন্য চাইলে এই অংশটা থাকবে না। এরপর এখন কি 0-র জন্য বের করি, এই 0-র জন্য বের হইলে কত আসছে চিহ্ন, আগে দেখো চিহ্ন কি আসবে অবশ্যই মাইনাস আসবে, কারণ 2 নম্বর সারি 1 নম্বর কলাম মানে কত 3, অবশ্যই বেজোড়। তাহলে এটা আসতেছে কত 1 1 0 2, তাহলে আনসার আসতেছে -2 -0, তাহলে অবশ্যই কি এটা আসছে -2 আসছে। ঠিক আছে, তাহলে এটা কি 0-র জন্য পাই গেছি। এরপর আমি যদি এখন করি, দেখো এই অংশটা জাস্ট একটু করে এই পাশে রাখি, তাহলে এখন দেখো এই যে 0-র জন্য পাই গেলাম। এখন এই 1 এর জন্য যদি দেখি, তাহলে অবশ্যই কি এটা
এটা না, জাস্ট এটা। আচ্ছা, আমি একটু আগেই জাস্ট জিরোর জন্য করে ফেলছিলাম কি এভাবে না, এভাবেই তো করে ফেলছিলাম, ঠিক আছে? কিন্তু এটা হবে কোথায়, এই জাস্ট এভাবে। তাহলে কি এখানে আনসার ভুল আসছে না? তাহলে এখানে কি হবে, অবশ্যই এই জিনিস জাস্ট একটু করে এখানে কি একটু করে ভুল করে ফেলছি, দেখো। তাহলে কি আসবে এখানে 2 1 0 2। তাহলে এখানে কি অবশ্যই মাইনাস, এটা কত আসতেছে 4 মাইনাস 0, ঠিক আছে? তাহলে এটা কত আসতেছে -4, ঠিক আছে? একটু বলে গেছে। আচ্ছা, এরপর নেক্সট দেখো, এই 1 এর জন্য যদি আমি বের করি তাহলে কি এভাবে না? তাহলে আর বাকি আছে কত, এই 1 এর জন্য যদি বের করি চিহ্ন দেখো অবশ্যই কি পজিটিভ। তাহলে এখানে বাকি আছে কত, 1 1 2 2, ঠিক আছে? জাস্ট আমি সরাসরি করে দিই প্লাস, এটা কত 2 - 2, তাহলে 2 - 2 ইজ ইকুয়াল টু 0 বের হয়েছে। তাহলে 1 এর জন্য পাইছি 0। এরপর হচ্ছে এখন কি এই 1 এর জন্য, তাহলে 1 এর জন্য যদি দেখি এটা না, তাহলে কত আসতেছে, এই 1 এর জন্য যদি করতেছি এটা কি অবশ্যই নেগেটিভ চিহ্ন, তাহলে আসতেছে কত 1 2 2 0। তাহলে এটা আসতেছে কত, অবশ্যই -0 -4। তাহলে -4 মাইনাস কত হবে, +4, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কি এখন এই 2 এর জন্য যদি করি এটা বাদ, এটা বাদ, তাহলে থাকতেছে কত, এই 2 এর জন্য আমাদের, 2 এর জন্য যদি করি অবশ্যই কি প্লাস চিহ্ন। তাহলে এটা কত আসতেছে 2 1 1 1, ঠিক আছে? তাহলে এটা পজিটিভ, এটা কত আসছে 2 - 1, আর এটা আসতেছে অবশ্যই +1, ঠিক আছে? এটা আসছে +1। এরপর এই জিরো, সরি, এই জিরোর জন্য যদি করি এটা কত আসতেছে, এই জিরোর জন্য যদি আমি করি দেখো, এই জিরোর জন্য করি কত আসবে, অবশ্যই নেগেটিভ আসবে। এবং এখানে আসতেছে কত 1 1 0 1, ঠিক আছে? তাহলে আনসার আসতেছে কত, -1 - 0, অবশ্যই এটা কি -1 না? আচ্ছা, এটা গেল। এরপর আর বাকি আছে কোনটা, জাস্ট এই টুটাকে যদি করি এভাবে না, তাহলে আসে কত 2 এর জন্য, 2 এর জন্য যদি এই অংশটাকে একটু করে করি তাহলে অবশ্যই এটা কি প্লাস চিহ্ন, ঠিক আছে? তাহলে এটা আসতেছে কত 1 2 0 1। তাহলে আসতেছে অবশ্যই আমাদের এখানে +1 - 0, তাহলে এখানে কি আসতেছে 1 আসতেছে। দেখো প্রতিটা ভুক্তির জন্য আমি এখানে কি সহগুণক সব বের করে নিলাম। এরপর তাহলে এখন কি করব, এই সবগুলোকে আমি এখন তার প্রতিটা ভুক্তির পজিশনে বসাই দিব। এরপর এটাকে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি জাস্ট এটাকে একটু করে কপি করে নিই। আচ্ছা, এরপর দেখো, দেখো আমি এখন প্রতিটা ভুক্তির জন্য কোনটা কত পাইছি এটা জাস্ট এখন বসাই দিব। দেখো তাহলে এটাকে যদি আমি এখন ম্যাট্রিক্সে বসাই, দেখো 1 এর জন্য আমি পাইছি কাকে, কতকে পাইছিলাম +2 কে না, জাস্ট এখানে 2 বসাই দিই। এরপরে এখানে 2 এর জন্য কাকে পাইছিলাম, 2 এর জন্য পাইছিলাম আবার 2 কে, ঠিক আছে? এরপর 1 এর জন্য পাইছিলাম কত, -2 কে, -2 কে পাইছিলাম। এরপর দেখো এই 0 এর জন্য আমি পাইছিলাম কাকে, -4 কে না, এখানে -4 কে পাইছি। এরপর এই 1 এর জন্য পাইছি কাকে, 1 এর জন্য পাইছি 0 কে, 1 এর জন্য পাইছি আমি এই 0, ঠিক আছে? এরপরে দেখো এই 1 এর জন্য আমি পাইছি আবার কাকে, +4 কে, ঠিক আছে? না 4 কে পাইছি। এরপর এখানে 2 এর জন্য পাইছি কাকে, 1, আর এই 0 এর জন্য পাইছি কাকে, -1 কে, আর এই 2 এর জন্য পাইছি 1 কে, ঠিক আছে? দেখো এটা আমাদের বের হয়েছে শুধুমাত্র কোনো সহগুণক ম্যাট্রিক্স, এটাকে আমি এখনো পাইছি করতে সহগুণক ম্যাট্রিক্স, ঠিক আছে? এটাকে এতক্ষণ শুধুমাত্র আমাদের সহগুণক ম্যাট্রিক্সটাই বের হলো। এটাকে যদি আমি এখন ট্রান্সপোজ করে দিই, ঠিক আছে? এটাকে যদি এখন আমি একটু কি ট্রান্সপোজ করে দিই আমাদের অ্যাডজয়েন্ট অফ এ বের হয়ে যাবে, ঠিক আছে? এখন যদি আমি এটাকে করে দিই, এটাকে অ্যাডজয়েন্ট অফ এ বের হয়ে যাবে। তাহলে কি হবে, এখানে জাস্ট ট্রান্সপোজ করে দিলে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ বের হয়ে যাবে। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ সমান কি হবে আমাদের,
যদি করি এটা আসবে কত, দেখো প্রথম রো এর ভুক্তিগুলো প্রথম কলামে বসাই দিই, তাহলে 2 2 -2, এটা আসবে কত -4 0 4, এরপর এটা আসবে কত 1 -1 1, তাহলে এটাই আমাদের কি টোটাল আনসার। বুঝতে পারলা? তাহলে এভাবে আমাদের 3/3 এর ক্ষেত্রে কি করব, অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে নেক্সট দেখো এখানে কি অ্যাডজয়েন্ট অফ এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের কিছু কি আছে, বৈশিষ্ট্য আছে। ঠিক আছে? ওই বৈশিষ্ট্যগুলো আমাদের কি করতে হবে, একটু একটু আইডিয়া রাখতে হবে। বুঝতে পারলা? আচ্ছা, এখানে একটু করে যদি খেয়াল করো, ফার্স্টে এক নম্বরে কি বলছে, বলছে কি একটি ম্যাট্রিক্স যদি থাকে এন ক্রমের, অব্যতিক্রমী ম্যাট্রিক্স হইলে দেখো এন ক্রমের অব্যতিক্রমী, তাহলে এটার কি অবশ্যই নির্ণায়কের মানে 0 হবে না। তাহলে দেখো এখানে একটু করে খেয়াল করো, যখন একটা এ ম্যাট্রিক্সের সাথে আমি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স গুণ করব, অথবা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে গা, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সের সাথে আমি যখন এ ম্যাট্রিক্স গুণ করব, তখন এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আর একটা অবেদক ম্যাট্রিক্স কি হয়ে যাবে, গুণের ইজ ইকুয়াল টু হয়ে যাবে। মানে কি, তুমি যখন একটা এ ম্যাট্রিক্সের সাথে অ্যাডজয়েন্ট অফ এ কে গুণ করো, এটা সমান অ্যাডজয়েন্ট অফ এ কে এর সাথে এ ম্যাট্রিক্সের গুণফল ইজ ইকুয়াল টু এ ম্যাট্রিক্সের নির্ণায়কের সাথে একটা অবেদক ম্যাট্রিক্সের যদি গুণফল করো সেম আসবে, এটাই বলছে। ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডজয়েন্টের রুল, এক নাম্বার। এরপরে 2 নাম্বার দেখো, এখানে বলছে কি আবার সেম টু সেম অব্যতিক্রমী এবং কি এনক্রমের। এটা আমি যখন একটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করব, ওইটা হবে কীরকম জানো, একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের উপরে n-1, যদি আমাদের ক্রম 3 থাকে তাহলে 3-1 মানে কত, এখানে যদি n ইজ ইকুয়াল টু যদি 3 হয় তাহলে এভাবে হয়ে যাবে। ঠিক আছে? স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে? মানে 3 কমের হইলে নির্ণায়কের মানের সাথে তুমি যদি স্কোয়ার করে দাও, তোমার কি হয়ে যাবে গা, ফলাফল বের হয়ে যাবে। নির্ণায়কের বের করবা, এটাকে স্কোয়ার করে দিলে তুমি, বা কিউব যেরকম হয় আর কি, ক্রম যত হবে তার থেকে এক কম, এটাকে পাওয়ারে জাস্ট গিয়ে করে দিলে আনসার মিলে যাবে। ঠিক আছে? অ্যাডজয়েন্ট অফ এ নির্ণায়কের মান যদি করো, এবার এটার সময় এই এ নির্ণায়কের মান এবং স্কোয়ার বা কিউব হবে এরকম। ঠিক আছে? আচ্ছা, এখন 3 নাম্বার একটু করে যদি খেয়াল করো, এটা হচ্ছে রিলেটেড কার মতো, 2 এর মতো। তাহলে এখানে বলছে কি সেম টু সেম, এবং বলছে কি যখন একটা অ্যাডজয়েন্টের সাথে আমি অ্যাডজয়েন্ট এর কি করব, মানে দুইটা অ্যাডজয়েন্ট এ আছে না, এখানে দেখো একটা অ্যাডজয়েন্ট, দেখো ফার্স্টে অ্যাডজয়েন্ট এ কে যেটা ফলাফল পাবো, এটার সাথে আমি যখন অ্যাডজয়েন্ট করব, এটা নির্ণয় কী হবে জানো, দেখো এখানে একদম সবচেয়ে সহজ নিয়ম, তোমার এখানে অ্যাডজয়েন্ট কয়টা ছিল, একটা ছিল না, এখানে অ্যাডজয়েন্ট কয়টা আছে, একটা দুইটা। ঠিক আছে? আমি দেখো এটার জন্য কি করছিলাম, জাস্ট এন নির্ণায়কের সাথে n-1 করছি। ঠিক আছে? এটার ক্ষেত্রে তুমি আরেকটু করে নিয়ম লিখতে পারো, এটা হচ্ছে তুমি এভাবে লিখতে পারবা n-1 হোল 1। ঠিক আছে? হোল 1, কারণ এখানে অ্যাডজয়েন্ট কয়টা আছে, একটা আছে, তাহলে n-1 এইভাবে আমি করলাম। ঠিক আছে? পাওয়ারের উপর পাওয়ার রাখলাম, তাহলে এটার ক্ষেত্রে দেখো অ্যাডজয়েন্ট কয়টা আছে, দুইটা আছে না, সেম টু সেম এটার মতো, জাস্ট n-1 হোল স্কোয়ার। স্কোয়ার কেন এখানে, স্কোয়ার হচ্ছে দুইটা অ্যাডজয়েন্ট আছে ওই কারণে। বুঝতে পারছি অ্যাডজয়েন্ট কয়টা কেন দুইটা লিখছি, কারণ এখানে অ্যাডজয়েন্ট দুইটা আছে ওই জন্য আমি স্কোয়ার লিখছি। এখানে দেখো অ্যাডজয়েন্ট একটা ছিল তাই এখানে পাওয়ারে 1 রাখছি। বুঝতে পারছো? তুমি জাস্ট যদি 2 নাম্বারটা মনে রাখো, তাহলে যতটা অ্যাডজয়েন্ট হবে ওইটা n-1 হোল তত হবে। বুঝতে পারছি? আচ্ছা, দেখো এগুলো এখন বুঝেছি, এটাই, তাহলে এটাই ডান, এটাও ডান, এটাও কি ডান। বুঝতে পারছি? আচ্ছা, এখানে দেখো, এখানে বলছে কি অ্যাডজয়েন্ট অফ এ আর কি এ ম্যাট্রিক্সের কি গুণফল বের করতে বলছে, পারা যাবে? অ্যাডজয়েন্ট অফ এ এবং কি এ ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করতে বলছে। দেখো ফার্স্ট অফ অল এটা কি 3/3 ম্যাট্রিক্স। ঠিক আছে? আচ্ছা, আর একটা যদি আমি তোমাকে সবচেয়ে সহজ নিয়ম বলি, সবসময় তুমি যদি মনে রাখো কর্ণ ম্যাট্রিক্সের সময় কি হয় জানো,
যদি তুমি তিনটা ধরো এভাবে আছে, কোন একটা ম্যাট্রিক্স যদি এভাবে দেওয়া থাকে এ 0 0 এ বি 0 এ 0 0 সি, এটা যদি দেওয়া থাকে তুমি জাস্ট এটা নির্ণায়কের মান কিভাবে বের করতে পারবে জানো? জাস্ট প্রধান কর্ণে যেগুলো ভুক্তি আছে ওইগুলোকে জাস্ট যদি গুণ করে দাও তোমার কি ফলাফল বেড়ে যাবে। তাহলে নির্ণায়ক এ কি হয়ে যাবে, এ ইন্টু বি ইন্টু সি করে দিলে আমাদের ম্যাট্রিক্সের নির্ণায়ক বের হয়ে যাবে। সেম ক্ষেত্রে দেখো এটাতেও দেখো, এটাতে কি আছে, জাস্ট প্রধান কর্ণের ভুক্তিগুলাই আছে আর বাকিগুলো 0। তাহলে কি জাস্ট প্রধান কর্ণের ভুক্তিগুলোকে যদি আমি গুণ করি নির্ণায়কের মান পাই যাবো। তাহলে আমি আগে যদি এটা করি 2 ইন্টু 5 ইন্টু 6, তাহলে 5 6 30, 30 গুলো 60। দেখো নির্ণায়কের মান কিন্তু আমি কি করছি, বের করে নিছি। এখন আমাদের রুলে নিতে হবে। রুল কি? রুল হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল দেখো অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু এ। আমরা জানি অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু এ কি কি হইতে পারে। একটা হচ্ছে তোমার এভাবে ধরো, কোনটা চেঞ্জ করে, এই দেখো ফার্স্টে এভাবে হইতে পারে এ ম্যাট্রিক্সের সাথে অ্যাডজয়েন্ট অফ এ কে গুণ করার সমান, অথবা ইজ ইকুয়াল টু কি হইতে পারে এ নির্ণায়কের মান ইন্টু একটা অভেদক ম্যাট্রিক্স কি গুণফল সেম, ঠিক আছে। আচ্ছা এখন দেখো তাহলে আমি কি এটা করা আর এটা করা তো সেম জিনিস হয়ে গেল। এখন আমি তাহলে এটাকে বের করে নিই, কারণ এখানে নির্ণায়কের মান কিন্তু আমাদের বের করা লাগে এবং কি একটা অভেদক ম্যাট্রিক্স কি এন ক্রমের, মানে এখানে যত ক্রমের এটার একটা অভেদক ম্যাট্রিক্স নিয়ে নিলে ওটাকে জাস্ট গুণ করে দিলে হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে এটা কি হবে, তাহলে সবসময় মনে রাখবে এখন কি আমাদের এই যে এটাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কি আমি যদি খেয়াল করি তাহলে এখানে নির্ণায়কের মান কত বেড়েছে 16। তাহলে এখন এটা কত ক্রমে নিব, আই ম্যাট্রিক্সটা কত ক্রমে নেব, দেখো এখানে 3/3 না, তাহলে i3 কে নিয়ে নিব। তাহলে i3 কে যদি নিয়ে নিই আমাদের 16 ইন্টু 16, তো এরপরে একটা আই ম্যাট্রিক্স নিয়ে, তাহলে কত হবে 1 0 1 0 0 0 1 0 0 0 1, এটাই কি i3। তাহলে এটা জাস্ট যদি গুণ করে দিই আমাদের ফলাফল কত আসবে 60 0 0 0 60 0 0 0 60। তাহলে এটাই কি আমাদের আনসার বের হয়ে গেল, ঠিক আছে। মনে থাকবে এটা কি আমাদের রুল 1-এর নিয়মটা, ঠিক আছে, বৈশিষ্ট্যের মধ্যে 1-এর নিয়মটাই। এরপর দেখো এখন এটার জন্য আমরা রুল পড়ছি কি মনে আছে? এটার জন্য রুল পড়ছিলাম অ্যাডজয়েন্ট যতটা n-1 হোল ততটা, ঠিক আছে। তাহলে এটার জন্য কি হয়, অবশ্যই একটা নির্ণায়ক এবং এখানে পাওয়ার বসে কি n-1, এখানে অ্যাডজয়েন্ট কয়টা একটা, তাহলে জাস্ট এখানে 1 বসে দিলে হয়ে যাবে, ঠিক আছে। নির্ণায়কের ভিতরে অ্যাডজয়েন্ট যতটা হবে n-1 হোল তত হবে, বুঝতে পারছি। তাহলে এখানে কি অবশ্যই নির্ণায়ক, দেখো এটা কি সেম গেস টু এ বি সি, তাহলে আর কোনো ভুক্তি আছে, তাহলে কি হয়ে যাবে এ নির্ণায়কের মান কত হবে বলো তো, এখানে অবশ্যই 60, ঠিক আছে। তাহলে নির্ণায়কের মান বের করে ফেলছি। এরপর দেখো তাহলে আমার থেকে বের করতে হবে কত n-1, তাহলে n-1 যদি করি তাহলে কত আসতেছে দেখো 60 পাই গেছি এটার উপর n কত, দেখো n হচ্ছে কত 3/3, তাহলে অবশ্যই কত 3 - 1 হোল 1, তাহলে হোল 1 দেওয়া যা কথা না দেওয়া সেম কথা, তাহলে কি 60 হোল স্কোয়ার, এভাবে না। তাহলে এটাই আসছে আমাদের আনসার, ঠিক আছে। এটা যত আসবে যদি করি এটা অনেক বিশাল সংখ্যা আসবে, হোল স্কোয়ার যদি করি আমাদের কত আসছে 3600, ঠিক আছে 3600, এটাই আমাদের কি আসছে আনসার, ঠিক আছে। এরপর এটা নেক্সট, এখানে যদি এখন খেয়াল করি তাহলে এটা কি সেম গোস টু, আমরা জানি কি নির্ণায়ক n-1, অ্যাডজয়েন্ট কয়টা আছে দুইটা, জাস্ট এখানে 2 বসাই দিবা, ক্লিয়ার। তাহলে এখানে নির্ণায়কের মান কত বের হয়েছে, অবশ্যই 60। তাহলে 60 যদি করি এখানে কত 3 - 1 হোল স্কোয়ার, তাহলে এখানে কত আসতেছে 60
এটা কত 2 2 এইভাবে আসছে না? আচ্ছা, তাহলে কি এটাই আসছে, তাহলে 2 2 যদি করি অবশ্যই কত আসবে 4, বুঝতে পারছি? তাহলে 60 টু দি পাওয়ার 4 আসছে, তাহলে এটা আনসার কি আসবে যদি করি 60 টু দি পাওয়ার 4। অনেক বিশাল একটা নাম্বার আসছে, তুমি চাইলে এটাইও লিখতে পারো, এতটুকুর মধ্যেও আনসারটা কি করে নিয়ে আসতে পারবে। ঠিক আছে, এটা আসছে আনসার, বুঝতে পারছি? তুমি চাইলে কি এতটুকুর মধ্যে আনসার রেখে চলে আসতে পারো, অথবা ক্যালকুলেটার যেহেতু আছে এটা ইউজ করে নিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা এটা এখন দেখো, তাহলে এটা কি অ্যাডজয়েন্ট অফ এ। দেখো এটা 2/2 এর ক্ষেত্রে অ্যাডজয়েন্ট অফ এ একদম শর্টকাট বলছিলাম কি, প্রধান ভুক্তির কি প্রধান কর্ণের ভুক্তিগুলা জায়গা চেঞ্জ, এটার কি জায়গা চেঞ্জ, এটা কি চিহ্ন পরিবর্তন, এটাতে কি চিহ্ন, এই ভুক্তিগুলোর কি চিহ্ন চেঞ্জ। জাস্ট এই জিনিসটাও জাস্ট মনে রাখলে তুমি 2/2 এর ক্ষেত্রে একদম ইজিলি করে নিতে পারো। তাহলে আনসার কত আসবে, আমি জাস্ট এখান থেকে যদি করি অ্যাডজয়েন্ট অফ এ কত আসতেছে আমাদের, তাহলে আসবে অবশ্যই এটা কত জায়গা চেঞ্জ করলে 1 2 আসছে, তাহলে এখানে 3 কিন্তু জায়গা ঠিক থাকবে, জাস্ট চিহ্নটা চেঞ্জ, 4 জায়গা ঠিক থাকবে, চিহ্নটা চেঞ্জ, তাহলে এটা আসছে না আনসার আমাদের 2/2। চাইলে তুমি এখানে লিখতে পারো, দেখো 1 -3 -4 2, তাহলে আসছে কোনটা আনসার আমাদের সি না, তাহলে আমাদের সি এটাই কি আনসার আসছে। এরপর দেখো তাহলে এখন কি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কি ইঞ্জিনিয়ারিংয়ে আসছে ওই রকম এমসিকিউগুলো একটু করে যদি দেখি। দেখো এটার ক্ষেত্রে কি হয় আমরা কি জানি, বলছিলাম কি এর সাথে অ্যাডজয়েন্ট অফ এ যদি নির্ণয় করো, এ নির্ণয়কের মান ইনটু একটা কি অবেদক ম্যাট্রিক্স। ঠিক আছে, অবেদক ম্যাট্রিক্স ক্রম হবে যে 2, তাহলে এখানে কি হবে দেখো 2/2 এর একটা অবেদক ম্যাট্রিক্স জাস্ট, তাহলে এটা নির্ণয়কের মান কত হবে। দেখো যদি আমি এখান থেকে এ নির্ণয়কের মানটা বের করি, তাহলে কত আসতেছে 3 নং 27 24, তাহলে 27 4 24, তাহলে আসতেছে কত অবশ্যই 3। ঠিক আছে, তাহলে 3 আসতেছে আমাদের, তাহলে এখন এটার আনসার কত আসবে, তাহলে এটার আসছে 3, আর আই নিব কত 2/2 1 0 0 1। ঠিক আছে, একটা I2 নিব, কারণ মেন ম্যাট্রিক্স আমার 2/2 ক্রমে, তাহলে আনসার আসবে কত 3 0 0 3। তাহলে অবশ্যই কি এখানে কি আনসার আছে, অবশ্যই আছে আমাদের কত বি আনসার। আচ্ছা এখন দেখো এটা কি পারা যাবে, ঠিক আছে, জাস্ট আমি এটা কি তুমি নির্ণয়ের মধ্যে অ্যাডজয়েন্ট কয়টা আছে 3টা। ঠিক আছে, তাহলে 3টা থাকলে আমরা কি জানি n-1 ততটা বসে, মানে কি আমি বলছিলাম এ নির্ণায়ক এবং কি n-1 কত হবে, এখানে 3টা আছে না, তাহলে অবশ্যই কি n-1 হোল কিউব। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি নির্ণায়কের মান কিন্তু আগে থেকেই দেওয়াই আছে, কত 4 দেওয়া আছে, তাহলে কি অবশ্যই এখানে 4, দেখো n-1 কত, তাহলে অবশ্যই এখানে 3 -1 কিউব, তাহলে এটা কত আসতেছে 4 কি আসবে এখানে 2, এটা কি কিউব। ঠিক আছে, তাহলে 2 কিউব, তাহলে আচ্ছা এখানে একটা জিনিস যদি আমি তোমাকে বলি, দাঁড়াও এইখানে একটু রাফ একটুগুলো তোমাকে জিনিস দেখাই, একটা জিনিস খেয়াল করবা, যদি এভাবে থাকে ধরো এক্স টু দি পাওয়ার স্কোয়ার, দেখো এটা সম্পূর্ণটা স্কোয়ারটা ব্র্যাকেটের মধ্যে আছে, এর উপর যদি কিউব থাকে তখন পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হবে, বুঝতে পারছি? দেখো এটা স্কোয়ারটা কিসের উপর আছে, ব্র্যাকেটের মধ্যে আছে না, এর উপর একটা পাওয়ার আছে, তাহলে এখন এই পাওয়ার কি হবে অবশ্যই গুণ হবে, তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 3 দুগুণা 6 হবে। ঠিক আছে, কিন্তু যদি এভাবে থাকে, দেখো এটা একটা নিয়ম, আর একটা নিয়ম হচ্ছে এইভাবে তোমাকে দেওয়া থাকবে 2 3, তখন কি হবে, তখন কি দেখো স্কোয়ারটা কি এর মধ্যে আছে, এখন কিন্তু পাওয়ারের উপর পাওয়ার আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয় অবশ্য বলো
এটার ক্ষেত্রে দেখো পাওয়ার পাওয়ার কিন্তু কি হয়েছিল, গুণ হয়েছিল। এখন কি হবে, এটা অবশ্যই 2 কিউব। তাহলে 2 কিউব হলে এখানে অবশ্যই আনসার কত হবে, 8 হবে। বুঝতে পারছো? তাহলে এখন দেখো, তাহলে এখানে কি অবশ্যই কি হবে, এখানে কি এটা কি ব্র্যাকেটের মধ্যে ছিল, নাই। তাহলে কি অবশ্যই এখানে 4 টু দি পাওয়ার 8 হবে। ঠিক আছে, এখানে অনেকে ভুল করে চলে আসবে, এখানে 6 লেখা চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে কি আসছে, এটা আনসার এতটুকু। তুমি চাইলে এটার আনসার যদি করি আমি 4 টু দি পাওয়ার যদি 8 করি, 4 টু দি পাওয়ার 8 কত আসতেছে, 65,536। ঠিক আছে, 65,536। তাহলে এটাই কি আনসার চলে আসছে। বুঝতে পারছি? এই জিনিস দুইটা একটু করে ভালো করে খেয়াল করে রাখবা। ঠিক আছে, ভালোভাবে মনে রাখবা, কারণ এগুলো একটু অনেকে ভুল করে, মানে ইজি জিনিস অনেকে ভুল করে নিয়ে আসে। আচ্ছা, দেখো এখন কি বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, এই যে আমাদের মেইন টপিক কিন্তু চলে আসছে বিপরীত ম্যাট্রিক্স। এটাকে তুমি চাইলে 5 স্টার দিয়ে দিতে পারো, একদম তোমার ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে একদম টপ লেভেলের টপিক, একদম মোস্ট পপুলার টপিক যদি বলতে যাও, বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে তোমার কি ম্যাট্রিক্স এবং নির্ণায়কের একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা, তাহলে ইনভার্স ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করবে? ইনভার্স ম্যাট্রিক্স মনে আছে আমরা কখন বলছিলাম ইনভার্স ম্যাট্রিক্স? আমরা গত লেকচারে কিন্তু বলছিলাম যে ব্যতিক্রমে বা ব্যতিক্রমের ক্ষেত্রে কিন্তু ইনভার্সের কথাটা উল্লেখ করছিলাম। এখন তাহলে যে ইনভার্স ম্যাট্রিক্সটা কি, এই জিনিসটা একটু ভালো করে বুঝে নেব। ফার্স্ট অফ অল, ইনভার্স ম্যাট্রিক্স কার সাথে তোমার মানে কানেক্টেড জানো? অ্যাডজয়েন্টের সাথে কানেক্টেড। বুঝতে পারছো? তোমার অ্যাডজয়েন্ট, দেখো ফার্স্ট কি বলছে, ইনভার্স ম্যাট্রিক্স হইতে হলে তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, এবং কি ওই নির্ণয়ের মান দ্বারা কি করতে হবে, ভাগ করে নিতে হবে। মানে বুঝতে পারছো? দেখো আমি জাস্ট তোমাকে এখানে একটু করে লিখে দিই, এটাকে ইনভার্স ম্যাট্রিক্সকে এভাবে প্রকাশ করে, এ ইনভার্স। তাহলে এটার সমান কি হবে জানো? দেখো অ্যাডজয়েন্ট অফ এ, তো এটাকে এই যে নির্ণায়ক ম্যাট্রিক্স আছে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দ্বারা ভাগ করে দেবা। এটাই কি আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র। তাহলে তোমার থেকে ফার্স্ট কাজ কি হবে, দেখো ইনভার্স ম্যাট্রিক্স কখন বের হবে হবে না, এটার জন্য একটা শর্ত আছে। শর্তটা কি, অবশ্যই নির্ণায়ক আগে বের করে নিব আমার থেকে। অবশ্যই নির্ণায়কের মান কি হইতে পারবে না, জিরো হইতে পারবে না। জিরো না হইলে, দেখো আমরা গত লেকচারও কিন্তু বলছিলাম কি অব্যতিক্রমের ক্ষেত্রে ইনভার্স নির্ণয় করা যায়। কেন বলছিলাম, কারণ তখন ওই যে নির্ণায়কের মান কি জিরো হয় না, যে তাই ইনভার্সটা নির্ণয় করা যায়। কিন্তু তুমি দেখবে ব্যতিক্রমের ক্ষেত্রে আমি বলছিলাম ইনভার্স নির্ণয় করা যায় না, কারণ ওইখানে নির্ণায়কের মান জিরো হয়। ঠিক আছে, কারণ তুমি যদি এখানে একটু করে খেয়াল করো, রোলের মধ্যে সূত্রের মধ্যে যদি দেখো, ইনভার্স মানে নির্ণায়কের মান যদি আমি জিরো বসাই দিই, ঠিক আছে, জিরো তো হইতে পারবে না, এটাই তো শর্ত। ঠিক আছে, এটাই শর্ত আমাদের, কারণ জিরো হইতে পারবে না। যদি জিরো হয় তখন কি চলে আসবে, দেখো ইনফিনিটি চলে আসবে। আমরা জানি কি সামথিং ডিভাইডেড বাই জিরো সমান কি জানি, ইনফিনিটি। ঠিক আছে, সামথিং ডিভাইডেড বাই জিরো সমান কি জানি আমরা, ইনফিনিটি। ঠিক আছে, মনে থাকবে। ওই কারণে আমরা কি ইনভার্স মানে নির্ণায়কের মান জিরো বসাতে পারি না, মানে হওয়া সম্ভব না। যদি হয় তখন ওইটার ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব না, যখন নির্ণায়কের মান যদি জিরো চলে আসে। তাই আমার থেকে যখন ইনভার্স বের করব, প্রথম কাজ মনে রাখবা, ফার্স্ট স্টেপ হচ্ছে কি আমাদের, নির্ণায়কের মানটা বের করে নেওয়া। এরপরে হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে অ্যাডজয়েন্ট। ঠিক আছে, অ্যাডজয়েন্ট অফ এ বের করা। ঠিক আছে, এটা কি সেকেন্ড স্টেপ মনে থাকবে। তাহলে ফার্স্ট স্টেপ কি থাকবে আমাদের, অ্যাডজয়েন্ট মানে ইনভার্স ম্যাট্রিক্সটা বের করে নেওয়া। তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করা। দেখো তুমি যদি অ্যাডজয়েন্ট অফ এ করলা, কথার কথা অ্যাডজয়েন্ট অফ এ করলা, এরপরে ইনভার্সের মান করলা, তাহলে দেখো অবশ্যই শেষমেশ তোমার দাঁড়ালো কি ইনভার্স নির্ণয় করা পসিবল না। তাহলে তুমি যদি যখন আগে ইনভার্স মানে নির্ণায়কের মানটা যদি বের করে নাও, যদি জিরো চলে আসে তখন তুমি বলেই দিতে পারবা ইনভার্স সম্ভব না।
বুঝতে পারছো? এই জন্য এরপরে তুমি অ্যাডজয়েন্ট এটা আর করার কোনো দরকার নেই। যদি 0 না আসে তখন তুমি অ্যাডজয়েন্ট এফ করে ইনভার্সটা বের করতে পারবা। বুঝতে পারছি? আচ্ছা, নে দেখো এখন কি বলছে আমাদের, এটার বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলছে। তাহলে ফার্স্ট রুল কি আমাদের? ইনভার্সের রুল হচ্ছে আমাদের কি, আমরা রুল জানি কি, এ ইনভার্স সমান adjoint of a divided by a matrix এর নির্ণায়কের মান। এটাই তো, ঠিক আছে? a matrix এর নির্ণায়কের মানটাই হচ্ছে কি আমাদের ইনভার্স ম্যাট্রিক্স, ঠিক আছে? আচ্ছা, দেখো এরপর তাহলে আমার থেকে ফার্স্ট কাজ কি, এ ইনভার্স এ নির্ণায়কের মানটাই বের করে নাও। তাহলে এ নির্ণায়কের মান যদি আমি বের করতে যাই 3/3 এর ক্ষেত্রে কিভাবে বের করতে হয়, দেখো ফার্স্টে 1 কে নিব, এরপর কি করব, এর রো বাদ এর কলাম বাদ, ঠিক আছে? এর রো বাদ এর কলাম বাদ যদি করি তাহলে কত থাকতেছে দেখো 1, দেখো আগে তো এখানে 1 বসবে, 1 অবশ্যই কি এখানে তো 1 বসবে, বসাইলাম। এরপর দেখো এটা কত 2 মাইনাস 0 বসাই দিছি, ঠিক আছে? এরপর দেখো এখন কি এটা না, ঠিক আছে, 2 এর কাজ আসবে না এবং কি চিহ্ন কি হবে -2, মাইনাস কেন হচ্ছে চিহ্ন, দেখো এখানে কি 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে বেজোড়, বেজোড় হলে মানে নেগেটিভ। এরপর দেখো তাহলে আছে কত, এটা 2 আর 0 কে গুণ করলে 0 মাইনাস 2 হইল। এরপর দেখো এখন কত, এই 1 এর জন্য যদি আমি দেখি কত আসবে, প্লাস 1 আসতেছে কত 0 মাইনাস সেম টু সেম 2 আসতেছে। তাহলে আমাদের আনসার কত আসে, দেখো এখানে যদি দেখি 1 ইন্টু 2 মাইনাসে মাইনাসে প্লাস 4 মাইনাস 2, তাহলে এখানে কত আসতেছে 2 প্লাস 4 মাইনাস 2, তাহলে কত 6 মাইনাস 2, তাহলে আনসার আসতেছে আমাদের কত 4। নির্ণায়কের মান দেখো 0 আসে না, তাহলে কি সম্ভব ইনভার্স নির্ণয় করা সম্ভব? অবশ্যই সম্ভব। যদি 0 চলে আসতো তাহলে বিপরীত ম্যাট্রিক্স বের করাটা সম্ভব হইতো না, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, এখন তুমি কি করব, আমাদের অ্যাডজয়েন্ট অফ এ এখন কিন্তু কি করা লাগবে, নির্ণয় করা লাগবে। দেখো এইটার কিন্তু আমি অ্যাডজয়েন্ট অফ এ কিন্তু আগে থেকেই একটু আগে ম্যাথ একটা করলাম না, অ্যাডজয়েন্ট অফ এর ওইখানে কিন্তু দেওয়াই আছে। তাহলে আমি এখান থেকে জাস্ট একটু করে কপি করে নিয়ে আসবো। দেখো এই যে এখানে যে অ্যাডজয়েন্ট অফ এ করছিলাম মনে আছে, কই, এই, আচ্ছা এখানে না, এই তো এটাই করছিলাম মনে আছে। জাস্ট এটাকে আমি কি করব, একটু কপি করে নিয়ে আসবো। এটাই হচ্ছে আমাদের কি, ওইটার অ্যাডজয়েন্ট অফ এ, ঠিক আছে? জাস্ট এখানে কপি করলাম। হ্যাঁ, এখানে তাহলে আমাদের কি অ্যাডজয়েন্ট অফ এটাকে এখানে বসাই দিলাম। তাহলে কি এটা চলে আসছে, অ্যাডজয়েন্ট অফ এ চলে আসছে। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ আমরা এখানে পাইলাম, ঠিক আছে? অ্যাডজয়েন্ট অফ এ এখানে চলে আসছে। দেখো অ্যাডজয়েন্ট অফ এ আসছে, আমাদের এ নির্ণায়কের মানও আছে। আমি জাস্ট এখন সূত্রতে যদি বসাই দিই, এখন যদি সূত্রতে বসাই তাহলে কি আসতেছে দেখো, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স, এ ইনভার্স সমান কি, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই কি, এ নির্ণায়কের মান। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কত কত আসতেছে, এটা জাস্ট আমি যদি এখানে একটু করে করি, তাহলে এটা কত আসতেছে 2 মাইনাস 4 1, এরপর হচ্ছে 2 0 মাইনাস 1, এবার ওটা কত আসতেছে -2 4 1। এটাকে এখানে এর নির্ণায়কের মান কত আসছে 4 আসছে। তুমি চাইলে এটাকে যদি ভাগ করে এর প্রতিটাকে কি এভাবে আনসার লিখে দিতে পারবো 1/4, জাস্ট এখন ম্যাট্রিক্সটাকে যদি লিখে দাও 2 -4 1 2 0 -1 -2 4 1, এটাই আমাদের
কি আনসার এতটুকু লিখে দিয়ে আসতে পারবা। তুমি চাইলে এটাকে 4 দ্বারা প্রতিটা ভুক্তিকে কি করবা, ইন্ডিভিজুয়ালি গুণ করবা। তাহলে এটাকে যদি গুণ করো তাহলে 2/4 তাহলে হাফ চলে আসবে, এটা কত -1 চলে আসবে, এটা কত 1/4 আসবে, এটা কত আসবে 1/2 আসবে, এটা 0 বাই সামথিং মানে কত 0, এটা কত আসবে -1/4 আসবে, মাইনাস হাফ আসবে, 1 আসবে, 1/4 আসবে। বুঝতে পারছো? তুমি চাইলে এতটুকু লিখে চলে আসতে পারবা বা এটাকে ইন্ডিভিজুয়ালি গুণ করে যেটা আনসার হবে এটাই লিখে আসতে পারো। ঠিক আছে? এভাবে বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করবা। ঠিক আছে? আমি যে এখানে adjoint of A এটাকে কিন্তু তুমি আলাদা করে প্রতিটা ভুক্তির জন্য করে দেখাইতে হবে। এটা আসবে অবশ্যই ৪ মানে গ তেই আসবে, এরকম বিপরীত ম্যাট্রিক্স যদি আসে গ তে আসবে মানে ৪ নাম্বারের জন্য। ঠিক আছে? এটা কত নাম্বারের জন্য আসবে? ৪ নাম্বারের জন্য। ঠিক আছে? তাহলে আজকে এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম।